আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে গাড়ি সম্পর্কে। এটা একটা গাড়ি, আপনি এটা ড্রাইভিং জানেন, একটা লাইসেন্স আপনি বানিয়ে ফেলছেন এই গাড়িটার। মানে আপনি গাড়ি চালাইতে পারেন, কিন্তু আপনি গাড়ি চালাইতে পারলেই কি আপনি গাড়ির ড্রাইভার হয়ে গেছেন? না, আপনাকে গাড়ির প্রথমত টুকিটাকি যে জিনিসগুলো সেগুলো অবশ্যই জানতে হবে। গাড়ি চালানোর আগে আপনাকে কি দেখতে হবে, গাড়ি স্টার্ট দেওয়ার পরে আপনাকে কি দেখতে হবে, সম্পূর্ণ দেখার পরেই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন, তারপরেই হবেন আপনি একজন প্রফেশনাল ড্রাইভার। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো গাড়ি স্টার্ট দেওয়ার আগে আপনাদেরকে কি কি গাড়ির চেক করতে হবে। এই মনে করেন এটা একটা ব্যাটারি, ব্যাটারি এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। এটা যদি লুজ থাকে, দেখেন এটা টাইট, এটা যদি লুজ থাকে তাহলে গাড়ি স্টার্ট নেবে না। দেখেন এটা টাইট, এটা হলো মাইনাস, এখানে লেখা আছে এটা প্লাস আর এখানে লেখা আছে এটা মাইনাস। তো এই দুইটা জিনিস আপনারা সবসময় টাইট থাকতে হবে। যদি এটা গাড়ি স্টার্ট না হয় তখন আপনি এটা চেক করবেন। এবার আসুন, এটা হলো গিয়ার অয়েল। দেখেন এটা হলো গিয়ার অয়েল। গিয়ার অয়েলটা কিন্তু একটু কালো হয়ে গেছে, আর এটাতে যদি হালকা গন্ধ বলে তাহলে কিন্তু আপনার মনে করবেন গিয়ার অয়েলটা আপনাকে চেঞ্জ করতে হবে। এই গিয়ার অয়েলটা আপনি কখন চেঞ্জ করবেন? গাড়ি যখন 70 থেকে 80,000 কিলোমিটার চলবে তখনই কিন্তু আপনার এই গিয়ার অয়েলটা আপনাকে চেঞ্জ করতে হবে। অন্যথায় যদি আপনার গাড়ি নিছেন আপনি, কিন্তু কখন এই গিয়ার অয়েলটা চেঞ্জ হয়েছে আপনি জানেন না, তাহলে কিন্তু আপনাকে প্রথমত 2 লিটার করে চেঞ্জ করতে হবে। তারপরে যখন গিয়ার অয়েলটা একটু ভালো হবে তখন আপনি পুরোটা চেঞ্জ করবেন। যদি না করেন তাহলে আপনার গিয়ারটাই চলে যাবে, একসাথে আপনি চেঞ্জ করবেন না। আবার দেখেন এটা এভাবে লাগিয়ে দিবেন। এটা লাগানোর পদ্ধতি এভাবে, দেখেন এটা লেগে গেছে। এবার আসুন ইঞ্জিন অয়েল। এটা হলো ইঞ্জিন, আর এটা হলো ইঞ্জিন চেক করার। দেখেন এটা আমি ইঞ্জিন চেক করব, ইঞ্জিন অয়েল চেক করব। এটা হলো ফুল দাগ, দেখছেন একটা দুইটা, এই দাগ থাকা মানে ফুল। আমার কিন্তু এখন ফুল আছে, দেখেন আমার এখন ফুল আছে, তার মানে আমার কোনো সমস্যা নেই। দেখেন এটা এখনও কিন্তু ভালো আছে, এটা আরও কালো হয়ে যাবে। এবার আসুন, এটা হলো ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল আপনাকে সবসময় 5,000 কিলোমিটার যদি আপনার গাড়িটা চলে তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে। হয়তো আপনি 200 কিলোমিটার বেশি বা কম, এটা কোনো ব্যাপার না, অনেকে 6,000 কিলোমিটার পরেও চেঞ্জ করে। তবে আপনি 5,000 হলো বেস্ট, সবচেয়ে মানে সর্বোচ্চ 5,000 কিলোমিটার চললে আপনাকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। আবার এটা এভাবে লাগিয়ে দিবেন। এবার আসুন, গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি। পানি যদি গাড়িতে না থাকে আপনার ইঞ্জিন গরম হয়ে যাবে, ইঞ্জিনটা জ্বলেও যেতে পারে। তাহলে পানিটা কোথায় থাকে? দেখেন এটা হলো পানি, এখানে থাকে পানি। আর কোথায় থাকে? আরেকটা হলো এখানে থাকে পানি। দেখেন আমি দেখাই, এটাও কিন্তু পানি। দেখেন এটা হলো পানি, ভিতরে পানি আছে। তো এই পানিটা হলো ওভার পানি, মানে আপনার এখান থেকে যখন পানিটা কমে যাবে, তখন এখান থেকে এখানে চলে আসবে পানিটা। আর এটা দেখেন গাড়িটা এখনো গরম, বাট আমি খুলতে পারবো না। এটা খুললে হয়তো গাড়ির পানিগুলো উপরের দিকে চলে যাবে, যেহেতু গাড়িটা আমার গরম। এবার আসুন, এখানেও কিন্তু পানি, এই ডিব্বাটাতেও পানি থাকে। তবে এই পানিটা হলো কিসের আমি আপনাদেরকে বলি। এই পানিটা হলো গাড়ির গ্লাসের। আমার গ্লাস যখন গোলা হয়ে যাবে বা কাঁচরা হয়ে যাবে তখন আমি ওয়াইফাই দিয়ে ওই গ্লাসের পানিটা এখান থেকে নিয়ে যাব, অটোমেটিক নিয়ে যাব। এবার দেখেন এই ভিতরে এই জিনিসটা কি, এটা হলো ব্রেক অয়েল। এই জিনিসটা হলো ব্রেক অয়েল। দেখেন আমার তেল কিন্তু এখনো আছে, এটা তেল যদি কমে যায় তাহলে আপনাকে তেল এখানে দিতে হবে। তেল না দিলে আপনার ব্রেক অয়েল কাজ করবে না। তেল দেওয়ার পরেই কিন্তু ব্রেক অয়েল কাজ করবে। আর এটা সহজে কিন্তু কমে না, আপনি চেক করবেন। এটা হয়তো আপনি প্রতিদিন না চেক করলেও মাসে একবার বা 2 মাসে একবার আপনাকে চেক করতে হবে এটা। কারণ কখনো যদি লিক হয়ে যায় তাহলে কিন্তু কমে যেতে পারে, ব্রেকটা কাজ না করতে পারে। এটা হলো ব্রেক অয়েল। এখানে কিন্তু ক্লাস অয়েল থাকার কথা, কারণ এই গাড়ি হলো অটোমেটিক, এই জন্য শুধু গিয়ার অয়েলটাই আছে। যদি ম্যানুয়াল গাড়ি হতো তাহলে এখানে ক্লাস অয়েল থাকতো সাথে, মানে এখানে একটা ডিব্বা থাকতো, ওটা ক্লাস অয়েলের। এবার দেখাবো আপনাদেরকে আরও একটি মানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার ইঞ্জিনের সাথে থাকে। এটার নাম হলো প্লাগ। এগুলো হলো প্লাগ, এটার ভিতরে কি আছে? প্লাগ। এগুলো যদি আপনার সমস্যা হয়, আপনার গাড়িটা কাঁপবে, মানে গাড়িটা নাড়াচাড়া করবে, আবার গাড়িটা স্পিড হবে না, গাড়িটা অনেক সময় থেমে যাবে বা স্টার্টের সময় বন্ধ হয়ে যাবে যদি আপনার এগুলো কোনো সমস্যা হয় বা নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় আছে এগুলো লুজ হয়ে যায়, এই জিনিসগুলা নাটগুলা লুজ হয়। লুজ হলে কি হয়, আপনার গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বা গাড়িটা কাঁপবে, এভাবে জাকড়াবে। আর তখনই আপনাকে এই প্লাগগুলো চেক করতে হবে।
ওয়ার সাথে চলে যাবেন অথবা নিজে খুলবেন, চেক করবেন। ওয়ার সাথে ওয়ার্কশপে যাওয়াটাই বেস্ট, কারণ আপনি তো আর নিজে নিজে এগুলো চেঞ্জ করতে পারবেন না, এটা ওয়ার্কশপেই নিয়ে গেলে তারা চেঞ্জ করে দেবে। আর যদি লুজ হয়ে যায় আপনি এটাকে টাইট করে দিবেন, বা কোনো গেটিস দিয়ে বা যে কোনো কিছু দিয়ে হলেও আপনি এটাকে টাইট করে দিবেন। আপনারা গাড়ি স্টার্ট দেওয়ার সময় কি কি জিনিস খেয়াল করতে হবে চলেন দেখাই আপনাদেরকে। এবার আসুন, আপনারা যখন গাড়িটা স্টার্ট করবেন তখন চাবিটা তো এখানে দিতে হবে। দেখেন এখানে এখানে কিন্তু লেখা আছে, দেখেন এটা হলো লক, এটা এসি, অন, স্টার্ট, 4টা জিনিস। মানে আপনার যখন আপনি স্টার্টে আসবেন তখন চাবিটা একটু মোচড়া দিবেন, তখনই স্টার্ট নিবে। দেখেন 1 2, এটা দিয়ে আপনি এসি চালাতে পারবেন। এখান পর্যন্ত আসলে আপনি এসি চলবে, আর অন, মোবাইল, এসি সব কিছুই চলবে। আর দেখেন গাড়িটা স্টার্ট হয়ে গেছে, গাড়িটা কি স্টার্ট হয়ে গেছে। এখন আমার কাজ কি হবে? আমার কাজ হবে আমি গাড়িটা চালানোর আগে, গিয়ারটা নিচে নামানোর আগে আমাকে এই হ্যান্ড ব্রেকটা নিচে নামাতে হবে। কারণ এই হ্যান্ড ব্রেকটার কাজ হলো আমার গাড়িটাকে পিছনে বা সামনে কোনো দিকে নেবে না, শুধু যে জায়গা আছে সে জায়গায় দাঁড় করিয়ে রাখবে। এটা হলো হ্যান্ড ব্রেক, এটাকে বলা হয়। যখন আপনার গাড়িটা আপনি পার্কিং করবেন তখনই এই জিনিসটাকে আপনি উপরে তুলে নিতে হবে। আর যখন আপনি গাড়িটা চালাবেন তখন দেখেন এই জিনিসটা দেখতেছেন, এটা যখন আপনি একটু টিপ দিবেন তখন এটা নিচে নেমে যাবে। দেখেন এটা নিচে নেমে গেছে। আর যখন আপনি উঠাবেন তখন গাড়িটা পিছনে আর সামনে কোনো দিকেই যাবে না। এবার আসুন, এর পর থেকে কিভাবে আপনারা গাড়ি চালাবেন সেই ভিডিওটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। আপনাদেরকে আমি আজকে দেখালাম, একজন ড্রাইভার হতে হলে আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে, কারণ আপনার পথে ঘাটে বা যে কোনো সময় গাড়ির এই সমস্যাগুলো হতে পারে। আপনি অবশ্যই এগুলো চেক করতে হবে, চেক করার পরে গাড়ি স্টার্ট করবেন। আর স্টার্ট করার পরে কিন্তু গাড়ি হ্যান্ড ব্রেকটা নিচে নামিয়ে দিবেন, তারপরে আপনি গাড়ি যে কোনো দিকে চালাতে পারবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, তবে এরকম আমি আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য তৈরি করব গাড়ি নিয়ে, গাড়ি সম্পর্কে। আর যে কোনো গাড়ি আপনি কিভাবে চালাবেন, কোন গাড়ি কীভাবে চালাবেন সেই নিয়েও আমি ভিডিও তৈরি করব। সো আমার চ্যানেলে একটি এলেন্তারা গাড়ি, একটি করলা গাড়ি কীভাবে আপনারা চালাবেন সে ভিডিও আছে, যদি দেখতে চান অবশ্যই চ্যানেলে চলে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।